আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি তারুণ্যর মেলায়। তারুণ্যর উৎসব ২০২৫। এটা নড়াইলের বাণিজ্য মেলা। যদিও বাণিজ্য মেলা আগের মতো ভালোভাবে এখনও শুরু হয়ে পারেনি। অনেক স্টল আছে যেটা এখনও খালি, এখনও কোনো কিছু ওঠেনি। তবে কিছু সুন্দর সুন্দর ফুল উঠছে। অল্প কয়েকটা দোকান উঠছে মাত্র, পানের দোকান বা বিশেষ অল্প কিছু খাবারের দোকান। হয়তো ৩ থেকে ৪ দিনের মধ্যে পুরোপুরি দোকানগুলো পরিপূর্ণ হয়ে যাবে। মেলাও তেমন একটা ভিড় নেই, এখন মানুষ অল্প। আমার হিমামণিকে নিয়ে বেড়াতে চলে এসেছি। মাশাআল্লাহ, ও ঘুরতে আসলে খুব খুশি থাকে। এদিকে ওদিকে শুধু ছোটাছুটি করে। বাবার হাত ধরে হেঁটে চলছে হিমামণি। মাশাআল্লাহ, হিমামণি শুধু ঘুরতে যাওয়ার জন্য পাগল থাকে, সবসময় বাইরে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। এদিকে দেখছেন একটা কাপড়ের দোকান। এরকমভাবে কয়েকটা শুধু কাপড়ের দোকান হয়েছে। বাকি দোকানগুলো এখনও ফাঁকা আছে। এই দোকানে অবশ্যই এরপরে জিনিস উঠবে। যারা যারা মেলায় আসতে চান ১ সপ্তাহ পরে আসলেই পুরাপুরিভাবে সব কিছু দেখতে পারবেন। আমরা গিয়ে তেমন কিছু দেখতে পাইনি। মাটির একটা টবের দোকান ছিল, একটা ফুলের দোকান, জাস্ট এতটুকুই। তেমন ভালো কিছু ছিল না। নাগরদোলা আসছে, এটা মাত্র নাগরদোলা। এখানে মানুষের সংখ্যাও তেমন একটা না। আপনারা চাইলে ৩ থেকে ৪ দিন পরে আসলে সব কিছু ভালোভাবে দেখতে পারবেন। আমরা মেলায় বেশিক্ষণ অপেক্ষা না করে চলে আসছি জমজম রেস্টুরেন্টে। নড়াইলের জমজম রেস্টুরেন্টের খেতে আসছি আমরা। নড়াইলের জমজম রেস্টুরেন্টের খাবারগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল। এখানে আমরা খেয়েছিলাম চিকেন চাউমিন আর কফি। চিকেন চাউমিনটা অনেক জোস ছিল। রেস্টুরেন্টে ছিল একটা দোলনা, দোলনায় বসে হিমামণি দোল খাচ্ছিল আর খুব হাসছিল। দোলনায় বসেও খুব এনজয় করছিল আর খুব হাসছিল। যদিও আমাদের বাসাতেও একটা দোলনা আছে, তবে এখানে আরও ছোট ছোট বাচ্চা ছিল, যে কারণে ও দোলনায় বসে সবাইকে দেখতে পেয়ে খুব আনন্দিত ছিল। মাঝে মাঝে পরিবার নিয়ে ঘুরতে গেলে খুব ভালোই লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাইরের রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে রেস্টুরেন্টে খাওয়ার পাগল ছিলাম। তো হিমামণিকে নিয়ে যখন রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, তখন ও রাস্তার সাইডে ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। রেস্টুরেন্টে যদিও লোক সংখ্যা কম ছিল, তাই ও চারপাশটা ঘুরে ঘুরে এপাশে ওপাশে দেখছিল। আর এরপর আমি দোলনায় বসে ওকে কোলে নিয়ে দোল খাচ্ছি। যদিও আমার বাসার দোলনাটা আর একটু উঁচু ছিল, তাই এটাতে একটু অসুবিধা হচ্ছে, তো যেহেতু এই দোলনাটা একটু নিচু। প্রত্যেকেরই উচিত হাজব্যান্ড ওয়াইফ এভাবে কোয়ালিটি টাইম কাটানো, মাঝে মাঝে পরিবারকে সময় দেওয়া, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া। বেশি সামর্থ্য না থাকলে পরিবার নিয়ে রাস্তার সাইডে ২০ টাকার ফুচকা খেলেও দেখবেন আপনার পরিবার অনেক বেশি হ্যাপি থাকবে। কারণ একঘেয়েমি জীবন হয়তো বা কারোর কাছেই ভালো লাগে না। সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করে, আর আমি মনে হয় একটু বেশিই পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।